সংসদ সদস্য হইতাম তখন হচ্ছে গিয়ে আমাদের যে শিক্ষা ব্যবস্থাটা আছে, যে বিশেষ করে যে আমাদের যে মফস্বল যে শহরগুলো আছে সেই শহরগুলোতে একটা জিনিস দেখা যায় বেশিরভাগ সময় যে স্কুল কলেজের নির্দিষ্ট একটা অবকাঠামো থাকে। একটা নির্দিষ্ট স্কুল কলেজে যখন ছোটো বাচ্চাটা যখন ধীরে ধীরে তার বিকাশ লাভ করবে, তার বিকাশ লাভ করার জন্য তার পর্যাপ্ত খেলার মাঠ একটা দরকার। দেখা যাচ্ছে যে আমাদের একটা বিল্ডিংয়ের মধ্যে 4-5টা রুম নিয়ে একটা স্কুল কলেজ বানানো হচ্ছে। তো আমি আসলে ওই দিকটাতে ফোকাস করতাম একটু, যে আমার যে স্কুল কলেজের নির্দিষ্ট যে ক্রাইটেরিয়া আছে, অবকাঠামো আছে, সেই অবকাঠামো ছাড়া যেন কোনো স্কুল কলেজ গড়ে উঠতে না পারে। আমি যদি সংসদ সদস্য নির্বাচিত হতে পারি তাহলে স্বাস্থ্য খাতে একটা আমূল পরিবর্তন আনার চিন্তা থাকবে। অবশ্যই দেখা গেছে যে স্বাস্থ্য সেক্টরটা সবসময়ই একটা তলানিতে ছিল এবং মানুষকে দেশে সুচিকিৎসা না পেয়ে অধিকাংশ সময় বাহিরের দেশের উপর নির্ভরশীল থাকা লাগতো। আমি সংসদ সদস্য হলে এই নির্ভরশীলতা কমিয়ে এনে আমরা যাতে দেশে মানে সর্বাধুনিক চিকিৎসা সেবা পাই সেটা নিশ্চিত করা আমার পরিকল্পনা আছে। আমি যদি সংসদ সদস্য নির্বাচিত হইতাম তাহলে হলো আমি তরুণদের জন্য কৃষির আধুনিকরণের ব্যবস্থা করতাম এবং হলো যে পাশাপাশি আমাদের দেশের আইটি সেক্টরকে আমরা হলো যে অনেক উন্নত করার চেষ্টা করবো, যার ফলে আমাদের যে সমাজের যে একটা বেকার ব্যবস্থা আছে এই বেকার ব্যবস্থা ধীরে ধীরে কমে আসবে। আমি যদি সংসদ সদস্য হতাম তাহলে আমার নিজ এলাকায় যেসব আমি প্রতিশ্রুতিগুলো দিয়েছিলাম সেগুলো আমি পূরণ করতে পারছি কিনা এটা নিশ্চয়তা নিব আমার জনগণের কাছ থেকে। আমি যদি একজন সংসদ সদস্য হতাম সেক্ষেত্রে নারীদের প্রথমে আমি নিরাপত্তা নিয়ে কাজ করতাম। বিভিন্ন কর্মক্ষেত্রে যে নারীদের নিরাপত্তাজনিত সমস্যাগুলো হয় এগুলো সুনিশ্চিত করার চেষ্টা করতাম যাতে তাদের এই সমস্যাগুলো না হয়। আর এটা আমি আইনি ক্ষেত্রে করতাম। আইনি পদক্ষেপ বা কাঠামো যেগুলো আছে এগুলো বাস্তবায়ন করার চেষ্টা করতাম এবং সুনিশ্চিত করার চেষ্টা করতাম। আমি জনগণের কাছে সরাসরি গিয়ে অথবা জনগণের কাছে কোনো একটা বুথের মাধ্যমে, তথ্য কেন্দ্রের মাধ্যমে জনগণ যে সমস্যাগুলো সম্মুখীন হয় সেই সমস্যাগুলোর কথা ওই তথ্য কেন্দ্রের মাধ্যমে জানাতো এবং সেই বিষয়টা আমার কাছে তুলে ধরতো এবং সেই বিষয়গুলো আমি সমাধান করার জন্য কাজ করতাম। এই বগুড়া জেলায় প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিপূর্ণ একটি জেলা। বিভিন্ন মৌসুমে প্রাকৃতিক বিভিন্ন দুর্যোগ লেগেই থাকে। তো বন্যা, জলোচ্ছ্বাস সহ আরও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ আসছে। তো আমি যদি আমার এলাকার এমপি নির্বাচিত হই তাহলে আমি যেটি করব, আমি একটি রেস্কিউ টিম গঠন করব আমার এলাকায় এবং যেসব এলাকা ঝুঁকিপূর্ণ সেই এলাকার মানুষদেরকে সচেতন করব। আমি সংসদ সদস্য হলে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতাম। আমি অন্তত 1 মাসে আমার প্রতিটা ওয়ার্ড ভিত্তিক কিংবা উপজেলা ভিত্তিক কিংবা ইউনিয়ন ভিত্তিক একটা সভা করে আমি কি করছি তার স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতাম। আমি যদি সংসদ সদস্য হই প্রথমে আমি কৃষকের জন্য পর্যাপ্ত সারের ব্যবস্থা করব, যে সার আজকে কৃষকের কাছে সহজলভ্য না। আমি যদি আমার এলাকার একজন সংসদ সদস্য যদি হইতাম তাইলে আমি অবশ্যই সর্বপ্রথম যেটা করতাম সেটা হচ্ছে আমাদের এলাকার যেগুলো বাণিজ্যিক রাস্তা যেগুলো আছে সেগুলোর সংস্কার করতাম। কারণ আমাদের বাণিজ্যিক এই ক্ষেত্রগুলোর জন্য আমাদের রাস্তাগুলো অনেক ইম্পর্ট্যান্ট আর কি। তো এই রাস্তাগুলোর মেরামত এবং সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ এগুলো দিকে একটু জোরদার নজর দিতাম। নিরাপদ খাদ্যর অভাব কিন্তু এখন আমাদের সমাজে অনেক। তো আমি চেষ্টা করব এই নিরাপদ খাদ্যের ব্যবস্থা করা এবং কৃষিক্ষেত্রে উন্নয়ন করার, কৃষকরা যেন তাদের ফসলের ন্যায্য মূল্য পায়, এর মাধ্যমে আমি সমাজের উন্নয়ন করার চেষ্টা করব। আমি যদি সংসদ সদস্য হইতাম তাহলে আমার নির্বাচনী এলাকায় অবশ্যই বনায়ন নিশ্চিত করতাম। নির্বাচনী এলাকার আয়তন যদি বনায়ন অপেক্ষা বেশি হতো বা আয়তনের তুলনায় যদি বনায়নটা কম হতো সেই ক্ষেত্রে আমি ফলজ বা ভেষজ বা অন্যান্য যে উপকারী গাছগুলো আছে সেগুলো আমি বনায়নের প্রতি গুরুত্ব দিতাম। আমি জনপ্রতিনিধি হলে সর্বপ্রথম দুর্নীতির বিরুদ্ধে স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। কারণ করবো এটা আমি, কারণ সরকারি সকল দপ্তরে স্বচ্ছতা জবাবদিহিতার বড়ই অভাব। আমি যদি সংসদ সদস্য হতাম তাহলে এলাকার রাস্তাঘাট এবং মানুষের কর্মসংস্থানের সুযোগ করে দিতাম। আর যারা দরিদ্র মানুষ তাদেরকে সহায়তা করার চেষ্টা করতাম।